উত্তরবঙ্গ অফবিট সিরিজের আজকের পর্বটা আমাদের এই ট্রিপের সবথেকে এক্সাইটিং পার্ট। কারণ আজ আমরা শুধু মেঘে ঢাকা একটা শান্ত পাহাড়ি গ্রামে যাব না, আজ কালিম্পংয়ের আকাশ থেকে পাখির মতো দানা মেলবো। আর সন্ধেবেলা পাহাড়ের ঠান্ডায় জমবে ফ্যামিলির সাথে বারবিকিউ আর গান বাজনার আসর। চলুন একসঙ্গে ঘুরে দেখা যাক। আমরা এখন এসেছি এই লাভা ভিউ পয়েন্টে, এখানে আই লাভ লাভা লেখাটা আছে, আর পাইন ফরেস্টটাও এখানে আছে, দেখবো। চলুন আপনাদেরও দেখাবো। কোলাখাম থেকে ফিকেলেগাঁও যাওয়ার রাস্তায় পড়লো লাভা, আর তার সঙ্গেই পাইন ফরেস্ট আর লাভা ভিউ পয়েন্ট। চারদিকে কুয়াশা ঘেরা পাইন বন, আর তার মধ্যে বড় বড় পাইন গাছ। এখান থেকে দূরে লাভা শহরটাকেও বেশ ভালোভাবে দেখা যায়। আমরা এখন পাইন ফরেস্টে যাচ্ছি, এখানে টিকিট আছে, ওখানে টিকিট কাউন্টার। এখানে 20 টাকা করে এন্ট্রি টিকিট আছে, এখান থেকে নিতে পারবো। আমরা পাইন ফরেস্টের ভেতরে ঢুকতেই মনে হলো কি বিশাল আর আকাশ ছোঁয়া এই পাইন গাছগুলো। জায়গাটা খুব পপুলার, তাই অনেক টুরিস্ট এসেছিল। তবে আমরা পাইন ফরেস্টের মধ্যে কিছুক্ষণ থেকে পাইন বনের মধ্যে এই ঠান্ডা হাওয়া আর বুনো পরিবেশটা মন ভরে উপভোগ করলাম। আগেই বলেছিলাম এখানে ভিউ পয়েন্ট থেকে লাভা টাউনটার দারুণ একটা ভিউ পাওয়া যায়। পাইন বনের এই ভিউ পয়েন্ট থেকে যখন নিচের দিকে তাকালাম, কুয়াশায় ঢাকা পুরো লাভা শহরটাকে জাস্ট অপূর্ব লাগছিল। পাহাড়ের গায়ে ছোট্ট এই শহরটা যেন মেঘের কোল ঘেঁষে কেউ সাজিয়ে দিয়েছে। এই ভিউ পয়েন্ট থেকে ক্যামেরাটা একটু জুম করতেই পাহাড়ের খাঁজে সুন্দর লাভা মনাস্ট্রিটা একদম পরিষ্কার দেখা গেল। কুয়াশার মাঝখান থেকে ওই লাল রঙের বৌদ্ধ বিহারটা দেখতে যে কি দারুণ লাগছিল, জাস্ট বোঝানো যাবে না। পাইন বনে তোলা আমাদের কিছু ছবি এখানে শেয়ার করলাম। এই স্পটটা খুব সুন্দর না, একদম পুরো পোস্টকার্ডের মতো। ভিউ পয়েন্টে তোলা আমাদের পুরো ফ্যামিলি গ্রুপটার ছবি শেয়ার করলাম। এবার আমাদের গাড়ি চললো ফিকেলেগাঁওয়ের দিকে, একদম মেঘের মধ্যে দিয়ে। দুপাশে ঘন বন আর বড় বড় গাছগুলো পুরো কুয়াশায় ঢেকে গেছিল। আর এইরকম পাহাড়ি ভাগ ধরে এগিয়ে যাওয়াতেই একটা আলাদা রোমাঞ্চ দিচ্ছিল। একবার মেঘ একবার রোদ, দারুণ লাগছিল। রাস্তায় পড়লো ছোট একটা ভিউ পয়েন্ট, আলগারা ভিউ পয়েন্ট, খুব সুন্দর জায়গা। সামনের ভিউটাও দারুণ। তখন পরন্ত বিকেল হয়ে এসেছিল, আমরা বুঝতে পারলাম আমরা ফিকেলেগাঁওয়ের হোমস্টে কাছাকাছি চলে এসেছি। অবশেষে আমরা চলে এলাম ফিকেলেগাঁওয়ের এই মিষ্টি মিডোজ হোমস্টেতে। প্রথম দেখাতেই জায়গাটা দারুণ লাগলো। এখানে গ্রাউন্ড আর ফার্স্ট ফ্লোর মিলিয়ে ডাবল বেড আর 4 বেডের সুন্দর রুম রয়েছে। আর থাকা খাওয়া প্যাকেজ খরচ মাথাপিছু মাত্র 1500 টাকা। এনাদের বুকিং কন্ট্যাক্ট নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিন। এটা মিষ্টি মিডোজ হোমস্টেতে ফিকেলেগাঁওতে আমাদের একটা রুম। রুমটা বেশ ছিমছাম আর সব রকম ব্যবস্থাই রয়েছে। এইটা আরেকটা রুম। এটা একটু ছোট। এই রুমে বাথরুমটাও বেশ ছিমছাম, আর এখানেও সব ব্যবস্থা রয়েছে। দেখুন এখানে কিরকম খরগোশ রেখেছে এরা পুষে।
এখানে বারবিকিউর জায়গায় একটা মিউজিক সিস্টেমও আছে। সন্ধ্যেবেলা এখানে বারবিকিউ পার্টি যা বলবেন তাই হবে। এটা অ্যারেঞ্জ করে দেবে বারবিকিউ যদি করতে চান, চার্জেবল বেসিস অবশ্য। চুপচাপ বলছে খেতে। ওরা তো বাংলা বোঝে না, হিন্দিও বোঝে না, ওরা তো কিচ্ছুই বোঝে না, ওরা বুঝতেই পারে না ওরা কি করছে। এ দেখো এখানে কতগুলো ঘুরছে, রান্না করে এরা খায়। বসের জায়গা সেদিন সন্ধেবেলা আমাদের হোমস্টে থেকে দিল গরম গরম চা আর ভেজ পকোড়া। আমরা বড়রা ওইসব খেতে খেতে আড্ডা জমালাম, আর ছোটরা একসঙ্গে খেলে টাইম কাটিয়ে দিল। গুড মর্নিং ফ্রেন্ডস, এখন আমরা আছি ফিকরেগাঁওয়ের মিষ্টি মিডোজ হোমস্টেতে। হোমস্টেটা আপনাদের দেখাই। কালকে আমরা এখানে এসেছি বিকেলের দিকে। এখানে আমরা দুদিন এখন থাকবো। এই হচ্ছে হোমস্টেটা। খুব সুন্দর সাজানো গোছানো। এই ফার্স্ট ফ্লোরে বারান্দাতে দেখুন, এখানে বসার এত সুন্দর ব্যবস্থা করা আছে যে ক্লান্তি মুছে যায়। কুয়াশা পরিষ্কার থাকলে এখান থেকে সামনে পুরো উপত্যকা আর কাঞ্চনজঙ্ঘার দুর্দান্ত ভিউটা কিন্তু একদম সামনাসামনি উপভোগ করা যায়। গরম গরম চা, ভিউ এনজয় করতে নিচ্ছি। এদিকে এদের কিচেন আর ডাইনিং এরিয়া। সেদিন ব্রেকফাস্টে গরম গরম লুচি, আলুর তরকারি আর চা খেয়ে কালিম্পংয়ে দেলো হিলের দিকে বেরিয়ে পড়লাম। মনে একটা ইচ্ছে ছিল প্যারাগ্লাইডিং এর, কিন্তু পুরোপুরি কনভিন্স হতে পারছিলাম না। যাই হোক, মনে একটা এক্সাইটমেন্ট, একটু ভয় আর অনেক রকম প্রশ্ন নিয়ে ডেলো প্যারাগ্লাইডিং এর জায়গায় পৌঁছে গেলাম। তো পাইলটের হাতে স্টিয়ারিং থাকবে, গোপ্রোটা আপনাকে ধরতে হবে। আর টেক অফের টাইমে কি ছুটে এসে নিতে হবে? কিছুই নাই। টেক অফ সময় দেখেন না, কিছুই নাই, শুধু হাঁটতে হবে। দু কদম হাঁটবেন, টেক অফে যাবে। টেক অফ এখানে ল্যান্ডিং কে অন্য জায়গায়? ডক্টর র্যানসমস। আর তারপরে ওখান থেকে উপরে আমার গাড়ি আছে। আচ্ছা, তারপর কি আবার এইখানে গাড়িতে ছেড়ে দিয়ে যাবে নাকি? দেখেন, আপনি তো হেঁটে তো 6 কিলোমিটার আসতে পারবেন না। ঠিক আছে, আমার গাড়ি আছে, আপনাকে গাড়িকে এখানে নিয়ে আসবে। এরকম ভিডিও যদি বানান, ওই ভিডিওটা আপনার মোবাইলে ঢুকিয়ে দেবো। আচ্ছা, দেখে নেন অনলাইনে গিয়ে আমাদের বস ট্রেন থেকে এসে যে গ্লাইডারটা শুধু 100 ঘন্টাই চলে, তারপরে আবার নতুন নিয়ে আসতে 6.5 লাখ টাকা দাম। কোনটা? ওই প্যারাশুট গুলো? ইউরোপ থেকে আসে। আচ্ছা, যে প্যারাশুটটা আছে না, প্যারাশুটটা আমরা ফার্স্টে সেটি দেখি, তারপরে ফ্লাই। সেটা নিশ্চয়ই। একটু বাতাস ঘুরে যায়, ফ্লাই করবো না, জবরদস্তি কখনো করি না। যদি আজকে না হলো কোনো অসুবিধা, কালকে করবো। ফ্লাইং এভরিডে হয় না। আপনারা ভালো দিনে এসছেন। যদি সিকিমে বরফ বেশি করে হয়ে যায়, বাতাস উল্টে যায়, তখন বাতাস ওই দিকে এদিকে মারবে, আমরা ওরকম। এখন বাতাসের দিকে উপরে যাচ্ছে, ইনটু উইন আমরা খাবো। অনেক না, এটা টেক অফের সময় তো
ওই হাওয়াটা এদিকে আসছে না মুখের হ্যাঁ মধ্যে। হ্যাঁ বাতাসটা মুখের মধ্যে আছে, তো আমরা ফ্লাইং করে এরকম বাতাস এরকম ইনটু হ্যাঁ, নইলে তো উঠবে না না, পিছন দিকে হলে তো একদম নিচে হবে, টেক আপই হবে। টেক অফ হবে না। डर के आगे जीत है। আমরা প্যারাগ্লাইডিং করার জন্য ডিসাইড করলাম। আমরা প্যারাগ্লাইডিং করতে ডিসাইড করলাম ডেলোতে। একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স হবে মনে হচ্ছে, দারুণ একটা এক্সপিরিয়েন্স হবে, আপনাদের সঙ্গে শেয়ার করব। আমরা এবার যাব উঠতে, উই উইল ফ্লাই। Final check all clear. ফাইনাল চেক অল ক্লিয়ার, Yeah. টেক অফ টেক অফ। Thank you. Okay. We are flying! Oh, lifetime experience! একদম কমফোর্টেবল। কালিম্পংয়ের আকাশে কাটানো এই কয়েকটা মিনিট আমার সারা জীবন মনে থাকবে। অ্যাডভেঞ্চার আর শান্তির একটা পারফেক্ট কম্বিনেশন ছিল এটা। আপনারা যারা উত্তরবঙ্গ আসার প্ল্যান করছেন, এই এক্সপিরিয়েন্সটা কিন্তু কোনোভাবেই মিস করবেন না। দারুণ দারুণ, পাখির চোখে আমরা কালিম্পং দেখছি। कंफर्टेबल हो मैम? एकदम ओके, लेग्स को रिलैक्स रखो मैम। সত্যি বলতে কি, নিচে দাঁড়িয়ে যখন দেখছিলাম তখন বেশ ভয়ই লাগছিল, কিন্তু একবার আকাশে উঠে যাওয়ার পর মনে হলো এর চেয়ে শান্ত আর সুন্দর অনুভূতি বোধহয় আর কিছু হতেই পারে না। মেঘের এত কাছ দিয়ে ভেসে যাওয়ার আনন্দটাই আলাদা। পাখির চোখে, ড্রোনের চোখে কালিম্পং, ডেলো থেকে উড়েছি। লাইফটাইম এক্সপিরিয়েন্স। ওপর থেকে পুরো উপত্যকা, নিচে ওই বাঁকানো রাস্তাগুলো দেখতে কিন্তু অসাধারণ লাগছিল। মাঝে মাঝে তো মনে হচ্ছিল হাত বাড়ালেই বুঝি মেঘগুলো ছুঁয়ে ফেলতে পারবো। अभी व्यू एंजॉय कर रहे हैं। आपका नाम क्या है? अच्छा, আমাদের পাইলট দাদা কিন্তু দারুণ ছিলেন। আকাশে ওড়ার মাঝখানেই উনি আমাকে চারপাশের কোন পাহাড়টা কি সব আঙুল দিয়ে দেখিয়ে বুঝিয়ে দিচ্ছিলেন। ওনার এই ভরসার জন্যই কিন্তু আকাশের অত উপরেও একটুও ভয় লাগেনি, বরং পুরো রাইডটাই দারুণ মজাদার হয়ে উঠেছিল। उधर से टेक ऑफ किया ना, वो जहाँ वो सब दिखे। এবার অনেক নিচে আমাদের ল্যান্ডিং গ্রাউন্ডটা আস্তে আস্তে স্পষ্ট দেখা যাচ্ছিল। ओके मैम, लेग्स आप। এবার ধীরে ধীরে আমাদের ল্যান্ডিং করার সময় চলে এলো। পাইলট বললেন পা উঁচু করতে, এটা ল্যান্ডিং করার সময় নিয়ম।
Thank you so much. Yes, sir. Come again, sir. No problem. We will do it again. Yes, sir. Yes, Thank you so much. Thank you so much. See you. প্যারাগ্লাইডিং তো হলো, কিন্তু তার রেস কাটছিলই না। সন্ধ্যায় হোমস্টেতে ফিরে গরম চা আর ফ্রেঞ্চ ফ্রাইয়ের প্লেট নিয়ে বসে আমাদের আড্ডাটা পুরো জমে উঠলো ওই ওড়ার অভিজ্ঞতা নিয়েই। রাতের দিকে ডেকোরেটিভ আলোয় পুরো হোমস্টেটা দেখতে কিন্তু অসাধারণ লাগছিল। আর এই পাহাড়ি ঠান্ডার মধ্যে যখন কয়লার উনুনে বারবিকিউ চিকেনগুলো উঠছিল, সেই গন্ধেই অর্ধেক পেট ভরে যাচ্ছিল। ডিনারের ঠিক আগে বারবিকিউ খেতে খেতে আমাদের যে ক্যারাওকে গানের আসরটি বসলো, সেটাই সুন্দর দিনটাকে আরও স্পেশাল করে দিল। ছাড়িয়ে দুটি হাত বাড়িয়ে হারাবার খুশিতে যাই শুধু হারিয়ে যদি সব ছাড়িয়ে দুটি হাত বাড়িয়ে হারাবার খুশিতে যাই শুধু হারিয়ে থেকে থেকে কারো ভয়ে থমকে দাঁড়াবো না সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল শোনা বর্ণে কি পাবো না বলেছি সে পাবো না সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল শোনা আবার কোথায় যাচ্ছ? আমি একটু আগে কেন একটু সরিয়ে রাখো। মহাকাশে দেখো আর বজ্র যেমন বেগে বর্জে ঝড়ের বেগে আধার রাশি সকল বিঘ্ন বাধাল বক্ষ ছেড়ে আরে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে। দুদিন মেঘ থাকার পর আজকে দেখা দিল যাওয়ার সময় আমরা যখন বেরিয়ে যাচ্ছি। ব্রেকফাস্টে চাউমিন আমাদের হোমস্টে থেকে দিয়েছে। আমরা আজকে চেক আউট করবো টুয়ার্ডস সিটং। আমাদের ফিকলেগাঁওয়ের ভিডিও কেমন লাগলো জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করবেন, চ্যানেলটায় সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন, যাতে আমি যখনই নতুন ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশানটা আপনারা পেয়ে যাবেন। আজকে আমরা এখান থেকে চেক আউট করে যাচ্ছি। এখন যাব কমলালেবুর দেশে সিটং। আবার ভিডিওটা দেখতে থাকবেন, কেমন লাগলো জানাবেন। শীঘ্রই দেখা হচ্ছে পরের ভিডিওতে। थैंक यू मैम, बहुत अच्छा लगा इधर। थैंक यू फॉर द बहुत अच्छा हॉस्पिटैलिटी, खाना बहुत अच्छा था। फिर से आइएगा। निश्चय निश्चय, इफ चांस कम्स वी विल डेफिनेटली कम। थैंक यू।